আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العلي العظيم। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কথা বলার জন্য সুযোগ দান করছেন। হয়তোবা জানেন এই কথার রিয়েক্ট কি হবে, কে কি রিয়েক্ট করবে, কে কোন দৃষ্টিতে দেখবে জানি না। তবে কথাগুলো মনের গভীর থেকে দুঃখ নিয়ে প্রকাশ করতেছি। জুলাই আন্দোলন ভুলে যাওয়ার মতো কিছু নয়, একটি ইতিহাস, একটি হিস্ট্রি, একটি তারিখ, যা যুগে যুগে মানুষ স্মরণ করবে। এই স্মরণীয় দিনগুলোতে কিছু লোক এমন ছিল যারা ক্যাম্পাসে উপরস্থ দায়িত্বশীল ছিল, কিন্তু জুলাই আন্দোলনে যেত না। আজ তারা সমন্বয়কের চেয়ারে বসেছে, আর যারা সেখান থেকে পলায়ন করে, মানে এটা এক কথায় পলায়ন করে, না জানিয়ে চুপি চাপে সম্মুখ পানে জুলাই আন্দোলনে ছিল, তারা আজকে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তো আমি ওই সমস্ত ভাইদের প্রতি মানে কোরআনের একটা আয়াত বলছি, শেষের যে আয়াতটা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। তারা মুনাফিক, অথচ তারা বলবে যে আমরা কোরআনের উপর ঈমান আনছি, আমরা হাদিসের উপরে ঈমান এনেছি, আমরা কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, আমরা আপনাকে রাসূল হিসেবে মানি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুনাফিক। তো এটা কি মুনাফিকের আলামত নয়? এটা কি মুনাফিকের ভিতরে পড়ে না? আপনারা তো তখন সরাসরি যেতে নিষেধ করছিলেন, এমনকি যাওয়ার কারণে এমন অকথ্য ভাষা বলেছেন যারা এই জুলাই আন্দোলনে, এই ইতিহাসে স্থান পাওয়ার মতো পাত্র, তাদের চক্ষু থেকে এই আন্দোলনরত অবস্থায় আপনারা পানি বের করতে দ্বিধাবোধ করেন নাই। এমন ভাষায় কথা আপনারা বলেছেন। আজ আপনারা সেটাকেই মানে মাধ্যম বানিয়ে সেই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান থেকে মাত্র 4জন 5জন যাওয়াকে কেন্দ্র করে আপনারা সমন্বয়ক, আপনারা বড় বড় চেয়ারে বসবেন, আর যারা পুলিশের টিয়ার সেল, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর হাতে মাইর, পুলিশের পাড়ায় পায়ের ব্যথা, শ্বাসরুদ্ধকর জ্ঞান হারানোর মতো টিয়ার সেলের ভিতরে পড়া, পুলিশের বুলেটের সামনে হাতে শুধু চাম্বল গাছের মানে কনিষ্ঠ আঙ্গুলের মতো চাম্বল গাছের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা, তাদের উপরে ভর করে আজকে আপনারা মিথ্যা সমন্বয়ক। কিছু কিছু, সকলে না, কিছু কিছু। আমার এই প্রত্যেকটা কথার উদ্দেশ্য কিছু কিছু জায়গায়। তো ধিক্কার আপনাদের উপরে, ধিক্কার। হাজারো শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা আজকে মুনাফিকি করতেছেন, ধিক্কার।
এর থেকে বড় মুনাফিকি, গাদ্দারি আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। লুকিয়ে যাইতো, ছাত্ররা লুকিয়ে যাইতো, এমনকি ভিডিও দেখার পরে শহীদ আবু সাঈদের, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যারা কান্না করেছে, আরে পটুয়াখালীর ওই বোনের আহাজারিতে যারা কান্না করেছে, যাদের হৃদয় ভেঙে গিয়েছিল, মানে এই কথাগুলো আমার স্মরণ হলে আমার গায়ের পশম এখনো দাঁড়িয়ে যায়। যারা উজ্জীবিত হয়েছিল, আপনারা তাদেরকেই প্রতিহত করেছিলেন, কেন যাও, সম্পর্ক কি, ক্যাম্পাসে থেকে আজ আপনারা সমন্বয়কের চেয়ারে বসেছেন। আশা করি এর জবাব একদিন দিতে হবে, এর জবাব একদিন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা স্মরণীয় হয়ে থাকব, যাদেরকে বাধা দিয়েছিলেন তারা স্মরণীয় হয়ে থাকবে। আপনারা হয়তো বা চেয়ার পেতে পারেন, এটা কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির স্থানে বসবে, এটা কিয়ামতের আলামত, এবং অন্যতম আলামত একটি, যেটি কিতাবুল ফিতানে উল্লেখ করা হয়েছে আর বহু হাদিস কর্তৃক ঘোষিত। এটা বড়ই দুঃখের ব্যাপার। আর যারা এদেরকে সিলেক্ট করছেন, যারা সিলেক্ট করছেন, আপনারা কিভাবে সিলেক্ট করলেন, কিভাবে এদেরকে সিলেক্ট করলেন? মায়ের কোলে বসে আন্দোলন করা আর বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করা এক নয়। যারা মায়ের কোলে বসে আন্দোলন করেছে তাদেরকে সমন্বয়ক বানাইলেন, আর যারা বুলেটের সামনে আন্দোলন করেছে, পুলিশের বুলেটের সামনে আন্দোলন করেছে, তাদেরকে বানাইলেন জেনারেল স্টুডেন্টস, সাধারণ পাবলিক। ধিক্কার আপনাদের উপরেও, কারণ পরিপূর্ণরূপে খোঁজখবর না নিয়ে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুক, এবং যারা এখন গর্ব করতেছে তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক। আসল গর্বিত আমরা, আসল গর্বিত আমরা যারা সম্মুখ পানে থেকে লড়াই করেছিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।